নওগাঁর সদর উপজেলায় যৌতুক ও কন্যা সন্তান জন্ম দেয়াকে অপরাধ মনে করে এক গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল সালাম একজন স্কুল শিক্ষক। এরই মধ্যে অসুস্থ ওই গৃহবধূকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তন্ময় ভৌমিকের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে দিন কাটছে গৃহবধূ দোলন আক্তারের। নির্যাতিতা জানান, ২.৫ বছর আগে মালঞ্চা গ্রামের স্কুল শিক্ষক আব্দুল সালামের সাথে তার বিয়ে হয়। আর বিয়েতে ৩ লাখ টাকা যৌতুক দিলেও পরে আরও টাকার দাবিতে চলে নির্যাতন। সবশেষ গেল বছর কন্যা সন্তানের জন্ম দেয়ায় নির্যাতন আরও বেড়ে যায়। এরপর ২৯শে মার্চ রাতে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে সালাম। জীবন বাঁচানোর জন্য ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে রাখছি। দরজা ভাঙে গিয়ে আমাকে গলা টিপে বালির চাপা দিয়ে মুখের ভিতর কাপড় দিয়ে ঘরে খুব চেষ্টা করছিল। দোলনের স্বজনেরা জানান, শুধু সালাম নন, তার বাবা মাও তাদের মেয়ের ওপর নির্যাতন চালাতো। ৩ লক্ষ টাকা দিয়েছি, দেওয়ার পর অনেক অত্যাচার করছে, মারধর করছে। তারপর আবার ৩ লক্ষ টাকা চাইছে, সে টাকাটা আমি দিতে পারিনি, এই কারণে মেয়েকে হত্যার চেষ্টা করছে। এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত স্কুল শিক্ষক সালামকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের সদস্যরা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। গাঁ ভরা জিনিস আনছে, বিদেশ আছে নাকি আছে আনছে, কেমন কাছে মা তোমার গাঁও তারা সোনার আর চিনিও নাই মা, এই কথা কছি বাপ, আমি আর কিছু কইনি বাপ। বউ থাকেই না বাড়ি, আমার বাইরে থাকে না, বউ ওখানেই থাকে বেশি। এই ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার মানুষ। ছেলে হয়নি, এলা বিভিন্ন গন্ডগোল, খালু সবাই আলু আসে সাক্ষাৎ দিয়ে বেটি ক্লিয়েছে আত্মীয় চলে গেছে। আর পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মেয়ে পক্ষকে এই বিষয়ে আইনানুগ স্টেপ নেওয়ার জন্য তারা একটা লিখিত দেবে মর্মে আমাদেরকে জানিয়েছেন। মনিরা কাজুরি, ৭১।